ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত এবং অক্ষত আছেন। ইরানের জ্যেষ্ঠ নেতৃত্ব এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তিনি অক্ষত রয়েছেন বলে তার এক ঘনিষ্ঠ সহযোগী আনাদোলুকে জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক উপদেষ্টা বলেন তিনি তার সঙ্গে যোগাযোগ করছেন, সবকিছু ঠিক আছে। গতকাল তার নিরাপত্তা বিভাগের সঙ্গে সম্পর্কিত একটি ভবনে হামলা চালানো হয়েছিল। তার ৩ জন দেহরক্ষী আইআরজিসি এর সদস্য নিহত হয়েছেন। তার নিজের বাসভবন অক্ষত ছিল। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদানেজাদ নিহত হয়েছেন বলে দাবি করে ইরানের ILNA সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, তেহরানে তার বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ও তার দেহরক্ষী নিহত হন। তবে সে সময় এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।